তো আজকে আমাদের হচ্ছে এই জুলাই আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে যিনি কথা বলছেন মামুনুর রশিদ আমার পাঠশালা জীবনের আহ, সহপাঠী এবং বন্ধু। তো উনি সমকালে কাজ করছেন অনেক দিন থেকে। তো উনি ওনার কিছু ছবি এবং ওই সময়ের অভিজ্ঞতা শেয়ার করবেন। আচ্ছা। আমি মামুনুর রশিদ, ফটো সাংবাদিক, দৈনিক সমকাল। আচ্ছা, আপনার উনি পড়াশোনা থেকে বা কি বিষয়ে কতদিন ধরে কাজ করতেছেন? আমি 15 বছর, প্রায় 15 বছর হতে চললো আমি এই ফটো সাংবাদিকতা পেশায় আছি। পড়াশোনা করেছি সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি পাঠশালা থেকে। আহ, আর আমি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা। বল। 8 তারিখে গুলিস্তান 0 পয়েন্টে ঢাই জগন্নাথ ইউনিভার্সিটি এটা হচ্ছে ও 8 তারিখের। আশপাশের 8 তারিখে ওরা রাস্তা অবরোধ করে সো ওদের আন্দোলন বিদ্যালয়। শুরু হয় হচ্ছে 7 তারিখ থেকে। 7 তারিখ। হ্যাঁ, 5 তারিখে হচ্ছে কোর্ট থেকে উইথড্র করা হয়। হুম। আহ, যে ইটা ছিল, আহ, কোটা আন্দোলনের যে পরিপত্র বাতিল করা হয় কোর্টের মাধ্যমে। এটা 7 তারিখে তারা 6 তারিখে তারা কিছুটা প্রতিবাদ, মানে ফেসবুক টেসবুক থেকে হয়। 7 তারিখ থেকে তারা প্রতিবাদ শুরু করে আহ, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে, হুম। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা। 8 তারিখেও ঢাকা ইউনিভার্সিটি করে, কিন্তু এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির একটা গ্রুপ, জগন্নাথ ইউনিভার্সিটি, কবি নজরুল আরো অন্যান্য কলেজের তারা এসে এটা বিকেলে দুপুরের পর থেকে এটা এই যে 0 পয়েন্টটাকে অবরোধ করে রাখে সন্ধ্যা পর্যন্ত। পরে অবরোধ তারা প্রত্যাহার করে নেয় পরের পরবর্তী 24শে যে জুলাই। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 8 তারিখে। 10 তারিখে হচ্ছে বাংলা ব্লকেট শুরু হয়। মানে তখন থেকে হচ্ছে শুরু হলো, বিভিন্ন ধরনের কর্মসূচির নাম শুরু হলো। এদিকে বাংলা ব্লকেট, বাংলা হুম। ব্লকেটের এটা মহাখালীতে তিতুমির কলেজ আশপাশে কলেজের শিক্ষার্থীরা মহাখালী রাস্তা অবরোধ করে রাখে। আহ, বাংলা ব্লকেটে আহ, এটা মহাখালীতে রাস্তা অবরোধ করে। এটা হচ্ছে কারণ বাজার কারণ এলাকায় বাজারে এখানে। রাস্তা অবরোধ করে রাখে। এটা জনশূন্য একটা রাস্তা। এটা হচ্ছে ফার্ম গেট এলাকা। মানে কিছু গাড়ি এক জায়গা দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে আসার পরে ওই জায়গাটা আটকায় রাখছে। স্টুডেন্টরা এক রাস্তায় ফ্রি। এই হচ্ছে এটা হচ্ছে 10 তারিখের ঘটনা। 10 তারিখ থেকে হচ্ছে 12ই জুলাই। এটা হচ্ছে 12ই জুলাই বিক্ষোভ সমাবেশ করে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। 12ই জুলাই তারা আহ এটা হচ্ছে মধুর ক্যান্টিন থেকে তারা বিক্ষোভ সমাবেশ করে, বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ অবরোধ করে রাখে। বিভিন্ন প্ল্যাকার্ড ট্যাকার্ড হুম। এই এই আন্দোলনে দেখছি মেয়েদের অনেকটা বড় একটা বড় অংশ, স্যার। হ্যাঁ, অংশগ্রহণ ছিল বড়। মানে যারা আসলে মেয়েরা তো সাধারণত আসলে ঝামেলা টামেলা একটু এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু এখানে দেখলাম যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মানে স্ব ইচ্ছায় কাউকে আসলে ইনভাইট করতে হয় না, তারা নিজের হুম। থেকেই হুম। আছে। একদমই একদম। মানে যেটা হচ্ছে যে আহ, ওই যে একটা কথা আছে না যে মানে আসলে আমি আসলে অনেক কিছুই পছন্দ করতেছি না, তোমার আসলে অনেক কিছুই পছন্দ না, অনেক রাগ ক্ষোভ, মানে ভিতরে ভিতরে মানসিক ভাবে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থেকেও মানুষ অনেক কিছু ই করে। তো এই কারণে হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এই কোটা আহ, আন্দোলন একটা মানে ইস্যু হয়েছে, যে বড় ইস্যু। বড়। এর আগে হচ্ছে 18 সালে তো কোটা আন্দোলন ছিল। হুম। মানে সেটা সেটার থেকে তো এক ধরনের মানে মেসেজটা আছে। আর আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই স্টুডেন্ট যারা, তারা হচ্ছে আপনার 18 সালে কিন্তু রোড সেফটি আন্দোলন করছে।
হুম। ওইখানকার একদম স্কুল লেভেলের একদমই পোলাপান। একদম, তো তারাই হ্যাঁ, ইউনিভার্সিটিতে আপনি গেছে, এই কলেজে এই গেছে। জেনারেশনটা, হ্যাঁ ইউনিভার্সিটি আছে, ওই জেনারেশনের একটা যে স্পিরিট যেটা বলা যায় যে ওই সময়কার এই তে সেটা আইসাইরা এই 24 আইসাইরা তারা মানে ইমপ্লিমেন্ট করছে বই এই প্রকাশ আন্দোলন। করছে। হ্যাঁ, যে ওই সময় তো তারা জানে যে আসলে আন্দোলনটা কিভাবে করতে হয়। ওই সময় কিন্তু তারা অনেক ধরনের স্লোগান, খুবই শ্রুতি মধুর স্লোগান, এবং হুম। তারা সিস্টেমেটিক ওয়েতে একটা মুভমেন্ট ছিল রাস্তা অনেক কিছু, কিভাবে হ্যাঁ রাস্তা। রাস্তা কিভাবে চলবো, অ্যাম্বুলেন্স কিভাবে চলবো, সেগুলো তারা বাচ্চা পোলাপানা এগুলোই করেছে। ওইটাও আমি তো কভার করে অভিজ্ঞতা হুম। আছে, দেখছি যে তারা কি অবস্থা। ঢাকা ইউনিভার্সিটি টিএসসি থেকে তারা মিছিল শুরু করে, তারা স্মারকলিপি দিবে গণপদযাত্রা রাষ্ট্রপতি বরাবর, যে চিন্তা করতেছে তারা হচ্ছে না। 14 জুলাই। হুম। তো অগ্রভাগে দেখি যে বেশিরভাগই হচ্ছে মানে অনেক মেয়েদের অংশগ্রহণ এখানে এসে। শুধু যে ঢাকা ইউনিভার্সিটি তা না, কিন্তু আশপাশে অনেক কলেজের স্টুডেন্টরাও আসে। আহ, ওই ইডেন কলেজ, হুম। বদরুন্নেসা কলেজ, তারপরে হুম। হচ্ছে ঢাকা কলেজের গোলাপান, হুম। এগুলো আসে। তো এটা একটা বিশাল এক মিছিল যায়। হুম। আমরা ভাবছি যে এটা আসলে আহ, 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 এই ছবিটা তোলা হয়েছে শাহবাগ থেকে। হুম। দেখে আহ, আমাদের কাছে মনে হয়েছিল যে পুলিশ এটা শাহবাগে আটকায় দিবে, কিন্তু আসলে আটকায় হুম। নাই। পুলিশ ছেড়ে দিছে। আর তারপরে আমরা চিন্তা করছি যে এটা সম্ভবত মৎস্য ভবনের দিকে আটকাবে। হুম। এরা এরা এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে তোলা। এখানে যে সমন্বয়ক, ওদেরকে আমরা তখনও চিনতাম না, মানে ওইভাবে হুম। আসলে হুম। লিডার কে এটার। হুম। আমরা সে বড় মুভমেন্ট করতেছে এটা আমরা দেখতেছি এইসব মানে সমন্বয়ক কে, ওইখানে সমন্বয়কের মধ্যে আমরা চিনতাম যেটা 18 আন্দোলনের হুম। যেটা হচ্ছে ওর নাম আক্তার। হুম। আক্তার আক্তার নামে তাকেই আমরা চিনতাম। সে ঢাকসুর একটা একদম। সম্পাদক ছিল। আমরা আহ, মানে সাধারণ মনে করছে যে হুম। একদম সাধারণ। এখানে পুলিশের সাথে একটা নেগোসিয়েশন হয়, তারা পরে ওরা সামনে আগায়। আহ, পুলিশের তারা হচ্ছে বর্ষবনে আটকায় নেয়, তারপরে আমরা তারা ফলো করতে করতে যাই যে ঢাকায় ইয়েতে গেছে, সচিবালয়ে কি সামনে গেট দেওয়া যাচ্ছে, হাজার হাজার পোলাপান। তারা তাদেরকে 0 পয়েন্ট পর্যন্ত, 0 পয়েন্টে আসে অনেকক্ষণ থাকে। অনেকক্ষণ থাকার পরে 0 পয়েন্টের ব্যারিকেডটাও তারা ভেঙে ফেলে। মানে আসলে পুলিশের ওইভাবে বাধা দেওয়ার মতো ওইরকম ইচ্ছাও ছিল না। মানে আমার কাছে মনে হয়েছে যে ইচ্ছা ওই কম সময় ছিল, কঠোর অবস্থানে ছিল না পুলিশ কঠোর অবস্থান প্রথম ছিল না। দিকে। তারা তারা যায় রাষ্ট্রপতি বরাবর যাবে, তারপরে তারা এটা হচ্ছে গুলিস্তান মোড়, গুলিস্তান যেটা হুম। এখানে অনেকক্ষণ অবস্থান করার পরে একটা প্রতিনিধি দল নিয়ে আসে। পুলিশের সাথে কথা হয় যে একটা প্রতিনিধি দল আসো এখানে আসলে আহ তোমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিটা দিবা। হুম। তো ওরা প্রতিনিধি দল নিয়ে আসে এখানে, অনেকক্ষণ থাকার পরে তারা পুলিশের রিকোয়েস্টে তারা ওইখান থেকে চলে যায়। মানে 3টা 4টা পর্যন্ত ছিল তারা। হুম। তো ওই সময় মানে আসলে ঘটনাটা এমনি চলতেছিল যে আচ্ছা ঠিক আছে, এটা একটা একটা স্টুডেন্টদের নর্মাল মুভমেন্ট। প্রসেসের মধ্যে দিয়ে। যেটা হয়েছে সমস্যাটা হচ্ছে যে 14 তারিখে একটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তখন তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্স থেকে মানে বিকেল বেলা প্রেস কনফারেন্সে সে চায়না সফর নিয়ে একটু প্রেস কনফারেন্স করে। প্রেস কনফারেন্সে কয়েকজন সাংবাদিকের প্রশ্নের জবাবে সে রাজাকার স্টুডেন্টদেরকে রাজাকার উল্লেখ করে। যাই, তারপরে এটা হ্যাঁ, এই মুক্তিযোদ্ধাদের ইয়ার নাতিপুতি না পাইলে কি নাতে রাজাকার রাজাকারের হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা নাতিপুতি আসলে পাবে? এই কথাটাই আউটরেজটা তার তখনই হয় আসলে। হ্যাঁ, এই কথাটাই তার কাল হয়ে দাঁড়ায়। এটা উম, এটা হচ্ছে রাত 10টার পর থেকে এটা শুরু হয় যে সবাই নেমে আসে ফেসবুকে ক্যাম্পেইন চলে। না, এবং স্টুডেন্টরা রাস্তায় নয়, নেমে আসে। রাস্তায় নেমে আসে। বিশেষ করে প্রথম রাত্রে আসে মেয়েরা, মেয়েদের হল থেকে আসে ঢাকা হলগুলো ইউনিভার্সিটি। থেকে বেরোয় আসে সব। পরে ছেলেরা আসে, তারা রাত 2টা 3টা পর্যন্ত তো এখানে এটা পরে পরের দিন, অবস্থান এটা করে। কি 15 তারিখের? না, এটা হ্যাঁ এটা 15 তারিখ।
14 তারিখ তো, এটা 15 তারিখে, 15 তারিখে তারা এটা রাতে তো হয়েছে, তারপর দিনের বেলা তারা এখানে অবস্থান করছে আহ রাজুর সামনে, রাজু ভাস্কর্যের সামনে। আহ, 12টা 1টার দিকে তারা আবার মুভ করে যে তাদেরকে 71 হলের সামনে কিছু সমন্বয় বা যারা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, তাদেরকে ছাত্রলীগ আটকায় রাখছে, মারধর করছে। এই তথ্য পেয়ে তারা তাদেরকে ওখানে অগ্রসর হয় 71 হলের হুম। দিকে। 71 হলে যায় তারা তাদেরকে, আসলে মেইন হচ্ছে যে তাদেরকে ছাড়াই নিয়ে আসবে, কিন্তু আসলে ভিতরে ঘটনার মানে তো তাদের উপরে বলেছে পড়ে যে গেল। এই ছাত্রলীগের পোলাপাইন রাতের বেলায় প্রস্তুতি নিচ্ছে যে পরের দিন আসলে ওরা অ্যাটাক করবে। এখানে হচ্ছে ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটি কত স্টুডেন্ট নাই, বিভিন্ন ঢাকার যত যেটা ছাত্রলীগের হয় আশপাশ থেকে যা আছে সবগুলাই চলে আসে আর কি। সব নিয়ে। হ্যাঁ। এইটা বুঝলাম এই কারণে যে ওরা অনেকেই প্রথম দিকে ওই আমরা যখন রাজুর সামনে ছিলাম, আহ, তখন যে অনেক স্টুডেন্ট আছে, আর মধুর ক্যান্টিন কোন দিকে সেটা ছিলেন। আচ্ছা। তাদেরকে হয়তো বলা হয়েছে, তাদের লিডার হ্যাঁ। বলছে যে মধুর ক্যান্টিন, হুম। কিন্তু ওরা আসলে মধুর ক্যান্টিন আসে নাই বা আগে ইউনিভার্সিটি আসছে, কিন্তু মধুর ক্যান্টিন কোন দিকে সেটা আসলে ওরা জানে না। তো ওই স্টুডেন্টদের তারা এটা এখানে করে রাখে। 16 তারিখ যেটা হয়েছে, 16 তারিখে এসে আন্দোলনটা আরো ব্যাপক আকারে ছড়ায়, সেটা স্কুল পর্যন্ত যায়। স্কুলের যারা আচ্ছা, 16 তারিখেই সব লোকজন, মানে অন্যান্য যে স্টুডেন্টরা ওরা আসলে তখন। সব শিক্ষা প্রতিষ্ঠানের হুম। স্টুডেন্টদের একটা অংশগ্রহণ আছে। এখানে হচ্ছে মিরপুরে তো অনেক স্টুডেন্ট নামে। এটা হচ্ছে বনানী কাকলি, এটা কাকলি কোন জায়গাটায়? এলাকার, বনানী কাকলি, আচ্ছা। কাকলি এলাকার কিছু শিক্ষার্থী, স্কুল এবং ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, হুম। ওরা আসছে এখানে এখানে একদম স্কুলের এগুলি স্কুলের স্কুলের মেয়েরা? হুম, হুম, হুম। স্কুলের বুঝতে পারছি। সব স্কুলের একদম। এদের সাথে আবার দেখলাম অনেক গার্ডিয়ান ছিল। আচ্ছা। মানে তখন হচ্ছে আন্দোলনটা আসলে 16 তারিখ হচ্ছে ওই 15 তারিখের ওইসব ঘটনা, বিভিন্ন ছবি ভাইরাল হওয়ার পরে মানুষের মধ্যে এটা আরো বেশি নাড়া দেয়। খুব শিক্ষার্থীরা তৈরি করে। সব সাধারণ শিক্ষার্থীরা, এরা হচ্ছে চাকুলি এলাকায় এটা করে। এটা তো ক্যাম্পাসে, তা- শহীদ শহীদ এটা মিনারে। হচ্ছে অভিযুক্ত ক্যাম্পাস। 15 তারিখের ঘটনার পরে হুম। এটা ক্যাম্পাসে, এরা হচ্ছে শহীদ মিনার, এরা হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, শহীদ মিনারে অবস্থিত। ও, শহীদ মিনার, ক্যাম্পাসে তো ঢুকতে দিচ্ছিল না না ওরা ঢুকতে পারছে 16 তারিখে। আচ্ছা, তখন পর্যন্ত ইয়ে করে নাই, অফ করে নাই। না। এটা হচ্ছে মানে মেইন বাংলাদেশ, বাংলাদেশের গ্যাঞ্জাম হচ্ছে বাংলাদেশের মধ্যে রংপুরে 2 জন মারা গেছে, হুম। তারপরে সায়েন্স ল্যাব এলাকায় 2 জন মারা গেছে। সায়েন্স ল্যাব। একজনকে আওয়ামী লীগ কর্মী বলা হয়েছে, কিন্তু পরে ওটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ক্লিয়ার, যে কোনো স্টুডেন্টরা এখানে আছে। এটা কয়টার দিকে? একটা 3টা। মানে কি লেখা একটু দেখি। মেয়ের রাজপথচারী, এটা ভূমিকন মিক্সেল, ভূমিকন মিক্সেল। ভূমিকের মেয়েরা রাজপথ ছাড়ি, হুম। তাই না কি না, ইউনিট। তো ওরা এসে ইউনিট প্রকাশ করছে আর কি। নৌকোঠানো হয়েছে। এখানে মোটামুটি একটা ভালো অবস্থান রয়েছে। হুম। এখানে ওরা এই 16 তারিখে ঢাকা ইউনিভার্সিটির রাজুর সামনে ছাত্রলীগের একটা অবস্থান সকাল থেকে। তো এমন একটা অবস্থা, দুই গ্রুপের মাঝখানে একটা, মানে আমরা হচ্ছে যে একটা বা ছাত্রলীগের চিন্তা একটা হবে, এটা এখানে ছাত্রলীগের সব ছাত্রলীগের আচ্ছা, এরা সব ছাত্রলীগের বললাম। রাজুর সামনে। রাজু ভাস্কর্য দখল করছে হচ্ছে ছাত্রলীগ, আর ওরা গেছে শহীদ মিনারে। ছাত্রলীগের সকাল থেকে, 16 তারিখে সকাল থেকে ছাত্রলীগ এখানে অবস্থান। আর ওরা হচ্ছে আহ 2টার পর থেকে ওরা শহীদ মিনারে হুম। অবস্থান। হুম। ছাত্রলীগের আছে। তো
শহীদ মিনারে অবস্থান করার পরে শহীদ মিনারে যেটা আমাকে দেখাই যে শহীদ মিনারে ওরা একটা প্রিপারেশন নিয়ে রাখে, যদি ছাত্রলীগ এখানে অ্যাটাক করে, ছাত্রলীগের একটা প্রিপারেশন আছে যে ওদের উপর অ্যাটাক করবে, ওরা এগুলো ছুটে এনে লাঠি সুরা আনে, মানে প্রিপারেশন প্রোটেকশন দেওয়া হয়। এই দুইটা মোটরসাইকেল বাইরে থেকে কিছু ছাত্রলীগের লোকজন আসলে সম্ভবত কামরাঙ্গীরচর বা কেরানীগঞ্জ থেকে আচ্ছা, আচ্ছা। একটা গ্রুপের লোকজন ছিল তো। মানে ছাত্রলীগ যেভাবে শোডাউনটা করছে মোটরসাইকেল হুম, নিয়ে, একটা সাউন্ড দিয়ে হর্ন বাজে একদম অবস্থা হয়। ওরা জানে না যে এখানে এই শহীদ মিনার এলাকা আর হচ্ছে জগন্নাথ হল, শহীদ মিনার এই এলাকাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের। মানে ওরা আসলে ওগুলো ইনফরমেশন কেউ দেয় না, ওগুলো আচ্ছা। ডাকছে আর এখানে 20-25টা মোটরসাইকেল নিয়ে আসে ওরা আসছে। তো ওদের প্রথম কিছু পোলাপান আসছে, আটকানোর পরে ওদের প্রশ্ন করে কই যাবো, কয় আমরা ছাত্রলীগ। ছাত্রলীগ করলে তারপরে তো তারা দেয় ধাওয়া। ধাওয়া দিলে মোটামুটি মোটরসাইকেল কিছু এই দুটো মোটরসাইকেল ওরা আর নিয়ে ধরতে যেতে পারে। পারে নাই। আহ, ওরা এটা চালায়, স্টুডেন্ট দেওয়া প্রথম দেওয়ান শুরু হলো এটা জগন্নাথ হলে। তাহলে এর মধ্যে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এরকম দুই পক্ষের অবস্থান থাকে, এটা সেদিনের আরো স্টুডেন্ট বাড়তে থাকে। একটু আহ, লোডিং হইতে সময় দেয় একটু, ছবি। আর কি নেটের জন্য হইতেছে নাকি তোর হচ্ছে ব্রিজে লোডিং করতেছে না? সম্ভব হুম। সময় এবার লাগবে। আসছি, এবার আসছি। তো এটা হচ্ছে এই বৈষম্য বিরোধী। 16 তারিখ এইখানে অবস্থান, ছাত্রলীগের অবস্থান হচ্ছে রাজু ভাস্কর্যের সামনে, আর এটা হচ্ছে তোমার। তো এর মধ্যে খবর আছে যে ওইখানে চাঙ্কারপুল এলাকায় প্রচুর সংঘর্ষ হচ্ছে, চাঙ্কারপুলে পুরান ঢাকার আওয়ামী লীগের সাথে চাঙ্কারপুল এলাকায় ইয়েতে প্রচুর মানে গোলাগুলি, স্টুডেন্টদের সাথে। গোলাগুলি এরকম অনেক আহত ইনজুর্ড। আমরা ঢাকা মেডিকেলে যাই, দেখি যে এরকম ইনজুর্ড আসলে ইয়ে দেখা যাচ্ছে। তো ওই দিনই গুলি দিক করা শুরু করছে ওরা। জিনিসগুলি শুরু হয়েছে। এই তো এই সব জায়গায় একাই, তো পুলিশও গুলি করে, ইয়েও গুলি করে, এই ছাত্রলীগ। তো 16 তারিখে পুলিশও গুলি করা শুরু করছে। পুলিশ আসলে ওইভাবে অ্যাক্টিভ ছিল না, হুম। টিয়ারশেল টিয়ারশেল দিয়ে ডাউন মারছে কিন্তু আর মূল গুলি গুলো ইয়ে করতেছিল ওরা। ছাত্রলীগ, ছাত্রলীগ আওয়ামী লীগ এটা এগুলো হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এইটা হচ্ছে চাংখারপুলের, আমরা ওই যে শেখ হাসিনা বার্নিতে আছে, বার্নির যে পিছনে এটা এই যে আমি যখন ঘিরে যাচ্ছি মুভ করতেছি, তখন দেখি সব মানে এরকম মাথা ফাটা, রক্ত রক্ত রক্তাক্ত বলছে না, এগুলো হচ্ছে তো এটা হচ্ছে ক্যাম্পাসের বাইরে চাঙ্কারপুর এরিয়া সাইডটাতে। ইয়ার এই চাংখারপুল মানে ইয়ার মেডিকেলের সামনে। মেডিকেল। এখানে প্রচুর ইনজুর, এই এইখানে হচ্ছে এই পাশের যারা ওরা ওই এটা স্টুডেন্টদের পুরান সাইডে। ঢাকা- হ্যাঁ, পুরান ঢাকার ওই পাশে নাজিরা বাজার রোড বলে, হ্যাঁ, হ্যাঁ। ঢাকার ওই পাশের রাস্তার ওই পাশটাতে, হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। ওই পাশে যে আওয়ামী লীগের অবস্থান, এখানে এসে এরা এরা বিভিন্ন আহ, দেশীয় ব্যবস্থায় তারা এই করছে। মানে দেখে মনে এটা কি হয় যে স্টুডেন্টদের সাইড? স্টুডেন্টদের। ওই যে দেখেন আপনি, এই আচ্ছা, ওই পাশে সাইড হচ্ছে হচ্ছে। আওয়ামী লীগের, ওখান থেকে কিন্তু প্রায়ই গুলি করছে, শর্ট গান পিস্তল টিস্তল দিয়ে যা। আর এখানে একটা বিরাট মানে সন্ধ্যা পর্যন্ত এখানে সংঘর্ষ চলছে, মানে দুই পক্ষ কেউ হুম। কারোর দিকে যায় না। ইনজুর্ড হলে আর যেটা হয় যে ওই দুই দুই পক্ষ যে হেরা হসপিটালে যাচ্ছে, হ্যাঁ। এটা অনেক এদিকে নাজিরাবাজার রোড সংখ্যা বলে 16 তারিখ, 16 তারিখে ষোলো হচ্ছে তারিখ যেটা হয়।
আমি আরামবাগ এলাকায় যাই, শুনলাম যে 11টা 12টা। আরামবাগে হচ্ছে এর আগেই আমি যাওয়ার আগেই একবার একটা মিছিল হয়েছে, জটিল মিছিল হয়েছে, যেখানে পুলিশ এসে লাঠিচার্জ করতে। এই স্টুডেন্টরা হচ্ছে আরামবাগের হচ্ছে কলেজে এসছে বেশিরভাগ। আহ, মানে হচ্ছে মতিঝিল আইডিয়াল কলেজ, তারপরে হুম, নর্থ কলেজ, বিভিন্ন কলেজে এসছে। ওরা হচ্ছে একটা, ওদের যদি প্রথম দিকে ছড়াই দেওয়া হয়, তখন আমি ছিলাম। তারপরে আবার ওরা ওরা আসলে ওই তখন পুলিশের পেট্রোল টিম, মানে যারা টহল দিচ্ছে, হ্যাঁ, ওরা গাড়ি টাড়ি নিয়ে আসে, গাড়িতে দ্রুত সময় তাদেরকে দৌড়ানোর চেষ্টা করে। আহ, তাদেরকে মানে এখান থেকে সরাই দেওয়া হুম। মার নিশ্চয়ই না, স্কুলের স্কুলের পোলাপাইন তো মনে হইতেছে। বলে দিলাম মানে একদম একটা হুম, স্টুডেন্ট বলতে যেরকম দেখা যায় ইউনিফর্ম পরা আর কি। তো ওদের ওই যে মানে একটু ভয় দেখানো, যেটা এর মধ্যে হচ্ছে ওরা ওদের যে গ্রুপটা, ওরা মিছিল মিছিল করে, তো এখান থেকে পুলিশ অনেক দূর থেকে ওরা চেয়ার ফেল মারে, অনেক দূর থেকে। পুলিশও এটা হচ্ছে পেট্রোল পুলিশ, পেট্রোল পেট্রোলিং করছে। তো তারা যে এরা ওরা আবার এক জায়গায় আটকে পড়ে, তো এখান থেকে তারা চেষ্টা করে, এর মধ্যে কিছু ভাগ হয়ে যায়। এখন এর মধ্যে এটা হচ্ছে আহ, আওয়ামী হ্যাঁ, লীগের যুবলীগ, যুবলীগের একটা গ্রুপ, তারা পেট্রোলিং করতেছে, লাঠি সোটা নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছে। তো ওইখানে আহ, এই পাশে একটা পোলাপ, মানে স্টুডেন্টদের গ্রুপ, ওরা পুলিশ ধাওয়া দিলেও বেশি কিছু যায় না, তারপরে আবার উল্টা আবার পুলিশ এড়িয়ে যায়। এই ছেলেটা হচ্ছে যুবলীগের একজন ক্যাডার। সে হুম, মানে ওই বহরে তবে পেট্রোলিং বহরে থাকা অবস্থায় তার মানে এত এক্সাইটেড, সে ওই ঘর থেকে গুলি করতে শুরু করে মাই গুডনেস, তোরা তোদের সামনেই? আমাদের সামনে। এবং কি পুলিশ কিন্তু গুলি করতেছে না, ও গুলি করতেছে একদম। এটা কোন তো জায়গাটায়? এটা হচ্ছে আরামবাগ, হুম, আরামবাগ আরামবাগের এখানে আছে। আরামবাগ। পুলিশ কিন্তু পুলিশের গুলি সিস্টেম হচ্ছে তো ও সত্য মনে করবে, ওর ওর টার্গেট হচ্ছে যে মানে ডাইরেক্ট গুলি করে মেরে ফেলবে ও। আগের যে বহরে আমি ওকে দেখালাম, তো এই বহরে ওদের যে লিডার, এই লিডার হুম, কিন্তু বলে নাই যে তুই গুলি করে দেন। ও এক্সাইটেড, মানে দেখেই গুলি করতে হবে। অনেকক্ষণ ধরে ঘুরতেছে, আর্মসটা নিয়ে, আর্মসটা ব্যবহার করতে পারছে না, ব্যবহার হুম, করতে মন নেই। হুম। যা থাকতে অস্ত্র থাকলে গরম, অস্ত্রের হ্যাঁ, গরমে। ও তো 6-7 রাউন্ড গুলি করে ফেলেছে। আর পুলিশ বুঝতেছে না যে ওখানে আমি আছে, আরো কয়েকজন টেলিভিশনের সাংবাদিক। কারণ ওর এইটা নাই যে মাথায় নাই যে ওর সাংবাদিক আছে, হচ্ছে গুলি করে ফেলবে। ডকুমেন্টেশন হইতেছে বা সাংবাদিক পুলিশ আছে। পুলিশও এটা ভাবতেছে হয়তো মানে ও সিভিলের পুলিশ, পুলিশের আচ্ছা, ইউনিফর্ম পরা পুলিশ, ওরাও ভাবতেছে সিভিলের পুলিশ। পরে ওদের লিডার ওকে বকা টকা করে অনেক পরে নিয়ে যায় জোর করে। তো তোদের সামনেই? ওদের সামনে। তো ততক্ষণে ওকে বকা দিতেছে, "এই, এখানে তুই তুই arms বের করতে হচ্ছে, সাংবাদিক আছে, তো এখন ব্যাপারটা।" তোকে নামতে বলছি, তো নামতে বলি আমরা তো just এই করছি। তো এখানে পুলিশের সাথে অনেকক্ষণ সংঘর্ষ হয়, থাকে। সংঘর্ষ হওয়ার পরে তারপরে এখান থেকে আমি চলে যাই, যে এই এরিয়া কিছু নয়। এইটা হচ্ছে এই ছবিটা আপনি দেখছেন তো, অনেকেই চলে আসে। এটা কোন আমরা জায়গায়? হচ্ছে, এটা হচ্ছে মালিবাগ ফ্লাইওভার, মালিবাগ যে নামার সময় যে ফ্লাইওভারটা হুম, ওটাই। এই- 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 ও হুম। সেই ইস্ট ইউনিভার্সিটি রামপুরা এলাকায় ও গুলিবিদ্ধ হয়েছে, খুবই ইনজুর। ও ঢাকা মেডিকেলে গেছিল, ঢাকা মেডিকেলে গুলি বের করে না বের করে কিছু দিয়ে হচ্ছে, এই
কি যেন ইসমাকুল্লাহ কি যেন একটা ইটা, হুম, বুঝতে পারছি। ওইটা দিয়ে দিতে আর ট্যাবলেট ধরা দিতে। ও ওখানে বেশি সময় থাকেও নাই, মানে কারণ হচ্ছে ওই মনে হচ্ছে দিয়ে কি করতে হবে, দিয়ে পরে ওইটা গুলি দিয়ে পরে। তো আমরাও, ওকে ওই হাসপাতাল থেকে বাসায় পাঠিয়ে দিছে যে ঢাকা হ্যাঁ এটা মেডিকেলে। এটা হ্যাঁ, এখানে আসলে ও আসলে আরো, ওর যেটা বক্তব্য যে আমি যে রাবার বুলেট এগুলো তো আমার আসলে হুম, চলতে সররা পারে, সররা। হুম। কিন্তু এত লোকজন আসতেছে যেগুলো হচ্ছে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, হাতে আরো গুলি বেশি, লাগছে, আরো বেশি তারা হচ্ছে গুরুতর। ওগুলো দেখে ওর কাছে মনে হয়েছিল আমি একটা না থাকাই ভালো, আমি না থাকলে আসলে আসলে, আমার কারণে হয়তো আরেকজন পেছনে দেরি হয়ে যেত। সেই কারণে ও এখানে থাকে না, যে মাথায় চলে যায় পরে ট্যাবলেট ট্যাবলেট দিয়ে দিচ্ছে ওদের। তো আমরা হচ্ছে কয়েকজন যাচ্ছি যে মালিবাগে, সেটা হয় যে এই সিচুয়েশনে সিঙ্গেলে মুভ করাটা খুবই কঠিন ছিল। মানে গ্রুপ হয়ে মুভ করলে তাহলে এর সুবিধা যে মানে একজন যদি কোনোভাবে আহ কারো আক্রমণের শিকার হয়, একজন ফিরাইতে পারবো বা আমরা তিনটা মোটর সাইকেলে 6 জন যাই। তো ও এই মোটর সাইকেল দিয়ে ওর দিকে যাচ্ছিল যে মালিবাগের দিকে যাবে, আসলে সিচুয়েশন এত খারাপ যে ও যা যেতেই পারে না। পরে ও যখন মোটর সাইকেল নামে তখন আমরা ওর দেখি যে, কি তুমি কেন, কি? ও বলছে আমি স্টুডেন্ট, আমি গেছিলাম, আমি ঢাকা মেডিকেলে গেছিলাম। তো আগে বলে ভাই আমার ফেস ফেস তো শরীর চলে না। তখন আসলে আতঙ্কটা ছিল এরকম যে আমি বলছি আইডি কার্ডটা আছে না, আইডি কার্ডটা ছিল। আমরা ওই করি না দৌড়ে। এইটা হচ্ছে যে মালিবাগ আমি ঢুকছি, মানে মানে যা এইখানে ঢুকতেই পারছি না, মানে ঢুকবো কি ঢুকবো না, কে কি, মানে সাংবাদিক দেখলে তো একটা এক ধরনের ইয়ে হয়। মালিবাগ। হ্যাঁ মালিবাগ। তো আমি সাহস পেয়ে গেলে এখানে একটা ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজে ক্যামেরাটা বের করিনি, পরে বের করি ভিডিও করছি। তো মালিবাগে এখানে, এটা মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত এই রাস্তা পুরোটাই ব্লক এবং হ্যান্ডজাম শুরু হয়েছে, পুলিশের সাথে চলতেছে চেয়ার চাই। এই যে পুলিশের গাড়িটা ওরা স্টুডেন্টরা পর্যায়ে পুরাই দেয়, ওই পাশে পুলিশের অবস্থান, পুলিশ এবং ছাত্রলীগের লোক, হুম। যুবলীগের লোক। ওইখান থেকে ওরা বলছে ওখানে যুবলীগের লোকজন আছে, আপনারা ওই দিকে দেয়। তো হ্যাঁ ওই দিকে কোন দিকে আসছে, আর যেটা হয় যে আসলে ওরা খুবই অ্যাগ্রেসিভ ছিল যে আমাদের শুরু করে। পরে ওদেরকে বুঝাইছি যে আসলে তোমরা তো, যেটা যাকে যেভাবে বোঝানো যায় এই situation। এখানে এক পর্যায়ে টিয়ারশেল মারে, আমি তখন ওই ফুটওভার ব্রিজ দিয়ে, তো তুই এখানে স্টুডেন্টের দিকে হ্যাঁ সাথে। স্টুডেন্ট, স্টুডেন্ট এবং মানে পাবলিক, হুম। সব তো স্টুডেন্ট না, মানে পাবলিকও আছে, হুম, পাবলিক আছে। ওই তো আন্দোলনকারীদের এই দিকটাতে। হ্যাঁ, ঠিক আছে। তো মানে এখানে হচ্ছে ওরা এই যে টায়ার টায়ার জ্বালায়, এইটা হচ্ছে একজন গার্ডিয়ান, তার ছেলে এখানে আসছে, কেউ আচ্ছা। আছে, সে উদ্বুদ্ধ করতেছে যে আসেন, চলেন আমরাও যাই। তো মানে এই পুলিশ অফিসার, পুলিশ আছে। ওরা আবার অ্যাম্বুলেন্স, এখান থেকে হুম। অ্যাম্বুলেন্সের লোকজন, মানে অ্যাম্বুলেন্স তাকে, ঘটনা হচ্ছে কি তখন ওই ঢাকা শহরে ওই দিন প্রচুর অ্যাম্বুলেন্স চলছে, এগুলো হচ্ছে সব এই ইনজুর্ডদের নিয়ে, একদমই, যারা একদমই, একদমই। ইনজুর্ড এরা নিয়ে, মানে এক পাশ থেকে আরেক পাশে কিন্তু সবগুলো হচ্ছে সরকারি মেডিকেল, প্রাইভেট মেডিকেল গুলাতে তো অ্যালাউই নেই। রাখতেছিল না, বিভিন্ন মেডিকেলে ঘুরে ঘুরতেছিল আসলে মানুষজন। প্রাইভেট মেডিকেল গুলা কিছু কিছু মেডিকেল, প্রাইভেট মেডিকেল অ্যালাউ করছে, সামান্য ট্রিটমেন্ট করার চেষ্টা করছে হুম। এইটা। তো প্রেশার তো ছিল সবার। তো এক পর্যায়ে ওরা এখান থেকে একটা টিম আসে, কি বলে, পুলিশের প্রায় শতাধিক সোলজার টোলজার একসাথে যায়, প্রায় স্থানীয়, তারা কিছুক্ষণ চেয়ার করে, প্রচুর চেয়ার ছিল এবং আবার
প্রচুর পেঁয়াজ ছিল খাবার প্রায় পরে লোকজন আবার গুলিতে চলে যায়। এরা আবার এক পর্যায়ে ওই পেঁয়াজ তেল রাবার বুলেট খুব বেশি সময় না, ঘন্টা খানিক ছিল, তারপরে 1 ঘন্টার মতো। তারপরে হচ্ছে তাদের বুলেট গুলা ফুরিয়ে যায়, তারা আবার দেয়। ও, বুলেট ফুরাই গেছে। এত পরিমাণে গুলি করতে হয় যে হ্যাঁ, গুলি তো আগে তো যেটা আগের আন্দোলন গুলো তো দেখতাম তো, একটা গুলি করলে মানে আন্দোলন থেকে ফাঁস করে গেছে, দুইটা টিয়ারশেল মারলাম একটু। কিন্তু এবারকার আন্দোলনে তো টিয়ারশেল গুলি এই জন্য ওই সে হচ্ছে রায়পুর থেকে টাউন যায় একবার। এটা সাউন্ড গ্রেনেড। Town, মানে টাউন যায় মানে কোনো কিছু হয় না, এরা পাশেই লোকজন তারা মানে লোকজনের কাছে কোনো ভয় বেশি না। আপনি ওরা যে পরিমাণ রাবার বুলেট ঘন্টা প্রচুর ছিল, প্রচুর। তো ওখান থেকে আমরা কিছু সুন্দর তারপরে চলে আসি রাস্তাঘাট ওই দিন। এটা কোন পার্ক, জায়গাটায়? এটা মালিবাগ রেলগেট, মালিমাল। ওই ফ্লাইওভার থেকে তোলা। হুম। মানে এটা হচ্ছে আপনি এই সিচুয়েশনটা যেখানে একদম শুনশান ঢাকা শহরে, মানে কোনো যোগাযোগ নেই, বাইরে ইয়ের সাথে কোনো যোগাযোগ নেই, সব বন্ধ, রেল চলে সব না, বন্ধ। অভ্যন্তরীণ যোগাযোগ নেই। এটা হচ্ছে মগবাজার ফ্লাইওভার, মানে একদম free। এই মগবাজার ফ্লাইওভার দিয়েও মানুষ আসলে কোন দিকে যাবে সেটা হুম। আসলে নিশ্চিত করে বলতে পারছে না যে আমি আসলে কোন দিকে যাবো। সব রাস্তাঘাট যা আছে এগুলো হচ্ছে আহ, আহ, শপিং, পল্টন দোকানপাট। এলাকা হুম। প্রথমত ওই দিন সব সব বন্ধ। এটা হচ্ছে 19 তারিখ শুক্রবার, 19 জুলাই, হুম। ইয়ে উত্তরা আজিমপুর এলাকা, আজিমপুর বাস স্ট্যান্ডে। কয়টা দিয়ে? আমি হচ্ছে বাসা থেকে বেরোই ওই দিন, আমি একটু পরে বেরোইছি। মানে আমি আসলে খুঁজতেছিলাম যে কোন এরিয়াতে আমি আসলে যাবো। আমার বাসা মিরপুর, মিরপুরের কারণে আশেপাশে আমি আপনি কোনো জায়গায় ক্রস করে যেতে পারবেন। হুম। হয়তো কোনো না কোনো জায়গায় আপনি এই জায়গায় আটকা পড়ে গেছেন আন্দোলনকারী বা। এদিন শুক্রবার আমি বা 12:30টার দিকে, 12টা থেকে বাসা থেকে বেরোই, বেরোয় মেট্রো রেল দিয়াবাড়ি ওদিক দিয়ে আমি উত্তরাতে দেখি, হাউস বিল্ডিং এর ওই এরিয়া। হুম। তখন হচ্ছে যে আন্দোলন মোটামুটি মানে সংঘর্ষ একটা বিরতির সময়, শুক্রবারের নামাজের জন্য একটা একটা অঘোষিত বিরতি। তো সবাই একটু টায়ার্ড, পুলিশও টায়ার্ড, আন্দোলনকারীরাও একটু টায়ার্ড, হুম। আন্দোলন চলবে। তা আমি আহ, কালের কণ্ঠের একজন ফটো সাংবাদিক, ও এই উত্তরাতে প্রথম থেকে ছিল। তো ওর সাথে আমি কন্ট্যাক্ট করি, ও আমাকে বলে যে অমুক জায়গায় আছে এই দিক দিয়ে। আমি হাউস বিল্ডিং এর ওই দিক দিয়ে একটু বিরতির সময়, মানে নামাজ শুরু হয়েছে তখন কোনো গুলি ফুলি শব্দ নাই এবং টিকেটিংও নাই। আমি ওই দিক দিয়ে পার হয়ে আহ, ইয়ের রাজীব কলেজ, রাজীব কলেজের পিছনে মানে এক জায়গায় আমি মোটরসাইকেলে রাখি, তারপরে নামাজটা শেষ হলো। শেষ হওয়ার পরে আমরা একদম আমি যে জায়গায় দাঁড়াইছি ওই জায়গা, এটা মানে আজিমপুর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের ফ্লাইওভার, ওভারপাস, ওভারপাস হচ্ছে। ওখানে গিয়ে যাওয়ার পরে পুলিশের সাথে মোটামুটি এক ধরনের নেগোসিয়েশন করলাম যে আমরা আসলে তাদের বিপক্ষে না, ছবিতে তুলতে চাচ্ছি। ওদের অফিসারে চলে গেল, অফিসার গুলো যাচ্ছে, কারণ আমরা দেখলাম যে পুলিশের এই জায়গাটাই হচ্ছে সেফ। পুলিশ উত্তরা পূর্ব থানার পাশে, এখানে প্রচুর সুন্দর পুলিশ আছে, গোলা বারুদ আছে, সবই আছে। মানে এই জায়গায় আসলে কোনো ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আপনি যদি অন্য সাইডে থাকেন তাহলে হচ্ছে হয় টিকেটারের আপনার মাইক খেতে হবে, না হলে পুলিশের একটা মাইক খেতে হবে, পুলিশের গুলি খেতে হবে।
তো নামাজটা মানে না, শুধু নামাজটা শেষ হওয়ার পরে শুরু হয়ে গেল একদম। মানে কোথা থেকে এত হাজার হাজার লোক আসলো, মানে আমি আসলে কল্পনাই করে দেয়। তো নামাজ শেষ সকালে করে সবাই মসজিদ থেকে এসে নেমে পড়ছে। মানে মসজিদ, এই যে পাশেই মসজিদ ছিল, মসজিদ সব মসজিদ থেকে একদম একযোগে লোকজন সব পাঞ্জাবি টাঞ্জাবি পরা, মানে মাত্র নামাজ পড়ে আসছে, প্রচুর লোকজন একেবারে কিছু কিছু চলতেছে। মানে পুলিশ টিয়ার সেল গুলি করতে করতে টায়ার, সকাল থেকে টায়ার। তারপরে তো মানে পুলিশ একজন আরেকজনকে বলতেছিল, স্যার আর আমি পারবো না, আমাকে আসলে মাফ করে দেন, আমি আর গুলি করতে পারবো না।" এত পরিমাণ গুলি করতে, এরকম ইয়ে এখন শিফটিং এ গুলি করার চেষ্টা করা হয়েছে। এখানে আছে দুই মানে চার পাঁচ দিয়ে, আমরা হচ্ছে সেন্টার, চার পাঁচ দিয়ে চার পাশে যতগুলো গলি আছে সব গলিতে অবস্থা। এখানে এসে এই মানে একবার গুলি টিয়ারশেল মারে আর পিছিয়ে যায়, তারপরে হচ্ছে টিয়ারশেল মারা যখন বন্ধ করে তখন আবার আগে পুলিশ আসলে এই গুলি করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছে। তো এক পর্যায়ে তো মানে যে আর্ম পুলিশ একটা ব্যাটালিয়ন ছিল, এই ব্যাটালিয়নটাকে অ্যাক্টিভ করা হয়। তারা একদম লাইন ধরে, সবাই একসাথে লাইন ধরে টিয়ার সেল রাবার বুলেট যতগুলো মারতেছে মারতে মারতে ওই শেষ করে। কিন্তু দেখে আচ্ছা, হ্যালো। ওই জমায়েতটাকে ওরা ছত্রভঙ্গ করে দেয়। ছত্রভঙ্গ দিয়ে তারপরে যখন আবার ব্যাক করে, আবার সব লোকজন আসে। এরকম চলতে চলতে আমি 4:30 পর্যন্ত ছিলাম এই জায়গায়। 4:30 4:30 পর্যন্ত থাকার পরে আরো মনে হচ্ছে না থাকা ঠিক হবে। আমি চলে আসি, আমি অফিসের দিকে চলে আসি। এটা কি তেলের ইয়ে আগেরটা যেটা? এটা তেলের ট্যাঙ্কটা, মানে এটা হচ্ছে ওই যে আর্ম পুলিশকে ওদের গুলি করে হুম, দিল, ধরাই দিল, তারপরে হুম, ওরা সব গলিতে ঢুকে গেল। হ্যাঁ, এই যে একটা আছে, গলিতে ঢুকে যায় এইটা, এই পাশের বাম পাশের গুলি থেকে এই ট্যাঙ্কারটা নিয়ে আসে। আমি তো মানে আমি আমি ছিলাম কালে কন্ট্রাক্ট একজন ছিল, প্রথম আলোর একজন, হুম। তিনজন তিনজন ছিলাম, আর কোনো পুলিশ চ্যানেল কিছু না। আমরা তিনজনে আপাতত মানে আতঙ্কের মধ্যেই ছিলাম যে আসলে কি হয়। তো এই ট্যাঙ্কার যখন ওরা ধাক্কায় ধাক্কায় নিয়ে আসতেছে, ট্যাঙ্কারের বন্ধ বিজ্ঞানী, ও তখন আচ্ছা। আমি মানে আমরা খুবই ছিলাম যে এইটা যদি আগুন ভিতরে তেল থাকে তাহলে আগুন ধরা যাওয়ার সময় তো ব্রাস্ট হওয়ার সময়, এই ব্রাস্টের আওতার মধ্যে আমরাও থাকি। পরে পুলিশও এখানে এটা ই করে, পুলিশের এক পর্যায়ে এটা ওই যে গুলি করে, টিয়ারশেল আবার মারে হুম। ট্যাঙ্কার থেকে। পরে যায় দেখে যাচ্ছে ট্যাঙ্কারটা খালি ছিল, ট্যাঙ্কারের মধ্যে তেল ছিল না। ও এই জন্য আর এটা কোনো ঝামেলা হয় না। তো এটা হচ্ছে 16 তারিখে ওই যে সড়ক সেতু ভবনে, ভবন, সেতু সেতু ভবন। ভবন, সেতু So, ভবনে এটা কিছু কি 18 তারিখে নাকি 16 তারিখে পুরাইছে? 16 করা যায়, এই 18 তারিখে সম্ভব। আচ্ছা, তো তোরা গিয়ে এটা তো কিন্তু পরে তোলা, এরপরে 19 তারিখে দিলাম, এটা উনিশ উনিশ তারিখে পরে। তারিখের ছবি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এটা আমি দেখছি যে দেখি যে ওই কিছু লোক রিক্সা হয় না, ইঞ্জিন টিঞ্জিন যা আছে লুটপাট করে খুলে নিয়ে নিয়ে গেছে। চলে গেছে। আমি হচ্ছি এটা কোথায়? এটার পরে আগের ছবিটা? না না, এটা না, এটা, এটা, এটা তো মহাখালীতে। এই যে এটা, হ্যাঁ এটা এটা মহাখালী, কারণ হচ্ছে এখানে পুলিশে গাড়ি করে রয়েছে, প্রচুর তাই যানজট না? ওই। এই যে মহাখালীর, হ্যাঁ আমি এই রোডটা গেছি। তো আমি এসে ফ্লাইওভার দিয়ে হুম। আসার চেষ্টা, ফ্লাইওভার দিয়ে দিয়ে আমি চিন্তা করলাম যে এই তেল ক্রসিং এখানে বেশি প্রচুর যানজট, তো এখানে একটা উপর থেকে ছুরি চলে যায়। আমি জাস্ট দুইটা ক্লিক করছি, নিচ থেকে যে পরিমাণ ভিড় শুরু করছে যে ওখানে ই করছে। আচ্ছা, এটা আন্দোলনকারী থেকে যেন ছবি এইখানে তোলা হচ্ছে না হয়। ঈদের সকালবেলা পিটানো হয়েছে, এই জায়গায় সাংবাদিকদের প্রচুর পেটানো হয়েছে, মানে কয়েকজন প্রথম আলো, ডেইলি স্টার, হুম। আরো কয়েকজন এবং সাংবাদিকদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, তারপরে
ওটা আমি জানতাম না, পরে আমি ওরা যখন ঢিল ছুটির মধ্যে আমি সুন্দর ওদের এই ছবি তোলা বাদ দিয়ে মোটরসাইকেল স্টার্ট দেওয়া বেরিয়ে গেছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরপুর যাওয়ার সময় এটা হচ্ছে প্রাইম মিনিস্টার কার্যালয়। এই প্রাইম মিনিস্টার কার্যালয়ের বিআরটি এর ভবনের হ্যাঁ। অফিসের পাশে। হুম। দেখি যে পুরাটা রাস্তা তারা করন করে রাখছে এখানে। আমি এখানে একটা ক্লিক করি, দুইটা অ্যাপ্লিকেশন করছি। আসলে ওই সিকিউরিটি গার্ড অবশ্য নিষেধ করে যে এখানে ছবি তোলা যাবে না, এই কারণে। আচ্ছা। মানে অনেক দূর থেকে ক্লিকটা ছিল, মানে এই যে এটা একটা আসল। হুম। ওখান থেকে নিষেধ করে, তো নিষেধ করার আগে আমি মোটরসাইকেলের স্টার্ট দেখতে পারি। ও আর আস্তে আস্তে তো 20 জুলাই তো আপনার সাথে আমার দেখা হয়েছিল না? 20 তারিখে, যে মিরপুর এরিয়া। সো আগেরটা ছিল 19 তারিখের নাকি? আরে 19 তারিখেই ওই সম্ভবত রাত্রে ই করে হচ্ছে কাটিয়ে দেয়। 20 তারিখে কাটিয়ে ছিল। ওই কারফিউ ঘোষণা দেয় আর কি। 20 তারিখে কাটিয়ে ঘোষণা দেয়, তো আমরা 10 নম্বরে তো ছিল। 10 নম্বরে যেটা আসলে কাশি দেখে তো আমার কাছে মনে হচ্ছে না যে কেউ আসলে কাশিটা মানছে বা মানতেছে। আহ, আমি যা চিন্তা করছিলাম যে কাশি আমি নামবো কেন, একজন সংবাদ কর্মী হিসেবে। হুম। পাবলিক স্টুডেন্ট যারা কাশি, এই যে দেখেন যে সাইকেল নিয়ে ঘুরতে, ওর কোনো সেন্স ফিলিংসই নাই যে ও একটা কাশি হয়েছে। কাশি ওই দিনটা কিন্তু আমি ইন্টারেস্ট কাজী পাড়ায়। আচ্ছা। কাজী পাড়ায় গাড়িতে আগুন লাগাই দেওয়া হয় এটিএম নিউজের। সেটার খবর পেয়ে আমরা আসলে যাওয়ার চেষ্টা করি যে এদিকে যাওয়া যাবে, কিন্তু আমরা এটা কয়টার দিকের লোকাল পার্ক। ঘটনা? এটা হচ্ছে 12:30টার দিকে। আচ্ছা। আমরা হচ্ছে চার তিনটা মোটর সাইকেলে 6 জন যাই। হুম। সেখানে মুভ করা যাচ্ছে আর খুবই স্লোলি। আমাদের আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে সিচুয়েশন মধ্যে কি চাই আসলে কি হবে। আমাদের মনে হয়তো এখান থেকে বলেই গেছি যে যদি আমরা সুযোগ পাই ছবি তুলবো না তুলবো না। হুম। কিন্তু আমরা যাওয়ার আগে কাজীপাড়া স্টেশনে নিচে হঠাৎ করে একটা প্রাইভেট কার আছে, একটা দ্রুত বেগে আসে। প্রাইভেট কারটা দেখে ওই স্টুডেন্টরা ছিল বা আন্দোলনকারী যারা আসলো, তারা হচ্ছে আহ, খুবই এগ্রেসিভ হয়ে যায়, তারা পিচ পিচ মারা শুরু করে। আমরা মোটরসাইকেল ব্যাক করতে যাই, আমাদের দিকেও আসে, পরে আমাদের আঘাত টাঘাত করে। মোটর ক্যামেরা টানাটানি করে, ব্যাগ টানাটানি করে, হেলমেট হেলমেট খোলার চেষ্টা করে, মোটরসাইকেল হুম। ছেড়ে দেয়। কিন্তু আবার ওদের মধ্যে স্টুডেন্ট ছিল যারা মানে মনে হচ্ছিল তারা স্টুডেন্ট, অরিজিনাল স্টুডেন্ট। তারা আবার সেভ করে, কোনো ক্যামেরা দেওয়া যাবে না কিছু না, সে বললো যে আপনারা এদিক দিয়ে এখানে চলে যান, আসলে ভালো গেছিল। তো ওখানে শান্ত হয়ে তো গেল। এটা কাজীপাড়ায় আমি ধরছি পরে কয়টার স্টেশনে দিকের ঘটনা? এটা 12:30টার দিকে, 12:30। তারপর ওদিকে আর থাকি না, তারপর চলে আসলাম যে এটা সম্ভব। এর মাঝখানে ওই ইনজুট হওয়ার পরে আরেকজন অসুস্থ হয়ে যায়। তো সে বলা হয় আচ্ছা। যে আমার পিঠের মধ্যে অনেক আঘাত টাঘাত লাগে, নাকি চলে যাবো। 26 তারিখে যেটা হচ্ছে ওই যে প্রতিবাদী সাংস্কৃতিক হুম। সামাজিক সংগঠন তারা প্রেস ক্লাবের সামনে সুশীল সমাজ যেটা বলা হয় হুম। প্রতিবাদ। প্রেস ক্লাবের সামনে, তাই না?
প্রেস ক্লাবের সামনে, এটা হচ্ছে ব্যারিস্টার কারাকামা। হ্যাঁ হ্যাঁ, তো তো সবাইকে চেনা যাচ্ছে যারা সেখানে ফ্রন্ট লাইনে ছিলেন। পুলিশের প্যাট্রোলিং, সেনাবাহিনীর প্যাট্রোলিং ও চলতেছে। হুম। তারা একটা এই দুজন আসাম এটার মতো ছিল। মানে তারা একটু প্রতিবাদ করে, একটা প্রতিবাদ সমাবেশ করে পুলিশকে চলে যায়। পুলিশ করে। তো আর্মি নেওয়ার পরে তো আর ওইভাবে হচ্ছে আহ, এই আগের ছবিটা কাকে ধরে নিয়ে যাচ্ছিল? এটা হচ্ছে পরের ছবি, এটা হচ্ছে ওই দিনই হুম। ওই ব্যাপক রকমের অ্যারেস্ট শুরু হয়। আচ্ছা। এই এই যে এই 30 তারিখের পর থেকে, ইন্টারনেট বন্ধের পর থেকে, তখন দ্রুত মানে arrest যে যারা, কারা কারা এটার সাথে জড়িত। উনি হচ্ছেন সাংবাদিক একজন, এশিয়ান টাইমসের সাংবাদিক, কোন কিসের? এশিয়ান টাইমস। আচ্ছা। এটা হচ্ছে ইলিয়াস খান, ইলিয়াস আক্তার। আচ্ছা, তো ওনাকে গ্রেফতার করা হয়। ওনাকে গ্রেপ্তার করে, তো এটা সিএমএম কোর্টে কোর্টে হাজির করা হয়। হুম। তো ওনাকে গ্রেপ্তার করে, উনি বলে যে আমি তো আসলে সাংবাদিক, আমার তো এইভাবে arrest করতে হয়। বিভিন্ন কথা বলেছে দেশের লোকজনের সাথে। তো উনার বাচ্চা, ওয়াইফ, তারা কান্নাকাটি করে। বাহ। সাংবাদিকের বাচ্চা, ওয়াইফ। এটা হচ্ছে গণ অধিকার পরিষদের নুরুর ওয়াইফ আর বাবা, তারাও ওই দিনকে নুরুকেও অ্যারেস্ট করে, এবং বিএনপি অনেক নেতা কর্মীকে অ্যারেস্ট করে। সেখানে ওই যে ধরপাকড় শুরু হয়ে গেছে আর কি প্রচুর এর মধ্যে। ধরপাকড় শুরু। হুম। বিএনপির এই যে বিএনপির সাবেক ফুটবলার আমির হুম। ইসলাম, হুম। তাকেও অ্যারেস্ট করে। মানে যারে পাচ্ছে যতক্ষণ পাওয়া যায়, এগুলো হচ্ছে এই বিভিন্ন রাস্তা থেকে ধরে নেয়। রাস্তা মানে বিভিন্ন, এরা হচ্ছে স্পট জোন করে, যে কোন কোন এলাকায় কে অ্যাক্টিভ আছে। হুম। যেমন বাসাবাড়ি অঞ্চলে যারা আছে, আওয়ামী লীগ বাদ দিয়ে, আওয়ামী লীগ যারা করে তারা তো আছে, তাছাড়া যারা আছে স্টুডেন্টের উপরে। হুম। এরা কিছু বিএনপি অ্যাক্টিভিস্ট যারা ছিল, বিএনপি করতো, একদম কর্মী, সাধারণ কর্মী করে দেয়। তিনি হচ্ছে বিএনপির একজন নেতা, সাবেক ডাকসুর নেতা ছিল, তাকে arrest করে। মানে যা এ হচ্ছে জামাতের একজন, ঢাকা মহানগরের দক্ষিণের, আমি সম্ভবত জামাতের ঢাকা মহানগরের, তাকে এটা হচ্ছে গণ অধিকার পরিষদের নুরু, নুরুকে হাজির করে। কিন্তু হাজির করার আগে ওরে ব্যাপক মারধর করা, যে কারণে ও আসলে ছোটভাবে দাঁড়াতে হাঁটতে পারছে পারছিল না। না। ওকে খুব ই করে। মানে এর মধ্যে এই এই ইন্টারনেট কারফিউ টারফিউ এগুলোর পরে হচ্ছে আন্দোলন চলতেছে, কিন্তু ওরকম না। ভিতরে ভিতরে অনেক arrest চলতেছে। তো ওই যে arrest কি জানি, আহ, দিনে নাটক রাতে আটক। তো ওইখান থেকে এই যেটা আসছে। সাম্প্রদায়িক তো ওই দিনে যে বেলা। মোবাইল চেক, রাস্তায় মোবাইল চেক করা, তারপরে হইতেছে ওই ঘটনাগুলো তো চলতেছিল। এবং ধরে ধরে সিসিটিভি ফুটেজ, ওই যে পাঠশালায় এক্সিবিশনে দেখলাম যে গণভবনে যখন ওই যে পোলাপাইন ঢুকছে, তখন ওই যে সোফার উপরে ওরা ইয়া পাইছে, যে বিভিন্ন সিসি টিভি যে ফুটেজ গুলা সেগুলো প্রিন্ট করা হয়েছে। আচ্ছা। সেগুলো প্রিন্ট, ইউ আন্ডারস্ট্যান্ড, মানে রাস্তায় রাস্তায় যেখানে যেখানে আন্দোলন হয়েছে সেগুলো সিসি যে ফুটেজ গুলো হয়েছে, মানে সার্ভিলেন্স কোন লেভেলের ছিল সেগুলো প্রিন্ট করা, সেটা ছবি আপনি দেখলাম আর কি। তো সেগুলো একদমই প্রিন্ট করে ওগুলা ছিল গণভবনে, যে কারা কারা ছিল রেকগনাইজ করার জন্য তারা সিটি ফুটেজ থেকে তারা হচ্ছে প্রিন্ট করছে।
এবং সেই প্রিন্ট গুলা পোলাপাই যখন কোনো গেছে সেগুলা তারা তখন দেখতে পাইছে, একটা ছবি দেখলাম আর কি। এর মধ্যে হচ্ছে বাম ছাত্র সংগঠনের থেকে ওরা গণতান্ত্রিক ছাত্র জোট, বামদের এই একটা এটা স্টুডেন্ট, এটা কয় তারিখে? 27? হচ্ছে 27 নাকি 28, 28 তারিখে। 27 বাম সংগঠনে ওরা হচ্ছে অলরেডি যারা যারা মারা গেছে তাদের একটা ছবি পোস্টার টোস্টার দিয়ে ওরা একটা কালো পতাকা মিছিল করে। তাড়াতাড়ি 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 পদত্যাগ, যেগুলো খুলে দেওয়া, কারফিউ, প্রত্যাহার, এগুলো দাবিতে প্রেস ক্লাবের দিকে প্রথম বিকেলের নাগাদ তারা আসার কথা, আমরা খবর পাই। তারপরে তারা মানে ভাবতে হচ্ছে যে আসলেই অ্যারেস্ট করবে। পুলিশের তৎপরতা যেরকম, গোয়েন্দা সংস্থা এগুলো সব 4-5টা একবারে ঘিরে রাখে। ওরা বামদের একটা ইয়ে থেকে এরা যদি কর্মসূচি দেয়, যে কোনো ভাবে হোক তারা এই কর্মসূচি পালন করবে। আপনি হচ্ছে বাম এবং জামাত এদের একটা একই ধরনের, তারা কর্মসূচি দিলে কোনো না কোনো ভাবে ওয়েতে সেটা তারা বাস্তবায়ন করবে। দরকার বলে এরা মানে একজন যায় হলেও একটা ই করবে। ওরা হচ্ছে প্রথম দিকে ওরা আসে, এই যে একজন দুজন করে আসতেছে, একজন আসে আসে ওরা দাঁড়াইলো, তারপরে একজন পতাকা নিয়ে আসলো, তারপরে একজন ফ্ল্যাগার নিয়ে আসলো, তারপরে আস্তে আস্তে বড় হয়ে যাবে। তারা এটা ইয়ে করে, পুলিশ তাদেরকে বাধা দেয় না, কিন্তু পুলিশ যাওয়ার জন্য অনুমতি দেয় যে পুলিশ দিয়ে যেতে পারবে না। এটা হচ্ছে ওই- এর মধ্যে যে ওই ইন্টারনেট বন্ধ হয়েছে, এর মধ্যে হচ্ছে সমন্বয়কদের অনেকেই অ্যারেস্ট হয়েছে। নাহিদ, তারপরে কি বলে সজীব, ওদেরকে নাহিদকে তো অ্যারেস্ট করে ওরে পিঠে 24 ঘন্টা পরে ফেরত দিয়ে গেছে ততক্ষণে ও। তারপরে দেখা যায় ও আহ, ইয়েতে কি বলে গণস্বাস্থ্যতে ভর্তি হয়েছে। গণস্বাস্থ্যে ভর্তি হলো ডিবি অফিস থেকে, পরে গণস্বাস্থ্য আসলো। না না, ডিবি অফিস থেকে না, ওকে যখন অ্যারেস্ট উঠায় নিয়ে যাবেন, গুম করা হয়, তারপরে ওকে আবার ফেরত দেওয়া হয়। হুম। এটা হচ্ছে 2 দিন বা হুম। 48 ঘন্টা এরকম। তারপরে ও ইনজুর থাকে, মানে ওকে পেটানো হয়। হুম। তারপর ও যে গণস্বাস্থ্যে ভর্তি হয়, হুম। মানে গণস্বাস্থ্যের কাছে এক জায়গা ছিল যে কারণে ওখানে থেকে আবার উঠায় উঠায় নিয়ে আসতে হলে ওদেরকে ডিবি অফিসে আনে সম্ভবত প্রায় 23-24 এরকম টাইম। হুম। ডিবি অফিসে 28 তারিখে ওর মা হচ্ছে নাহিদের মা, আচ্ছা। এটা হচ্ছে নাহিদের মা, নাহিদের মা, নাহিদের খালা আর এই হুম। যে যারা আছে, আমরা একটা খবর পাই যে তারা ডিবি অফিসের দিকে এই রিলেটিভ যারা হুম। আটক আছে তাদের রিলেটিভরা আসবে এখানে দেখার জন্য, দেখে তারা কোথায় আছে। হুম। তারা দেখতে, তাদের হুম। কথা হচ্ছে যে তারা দেখতে চায় যে আমার ছেলেটা তোমার কাছে আছে, মানে এই নিশ্চয়তা চায়। হুম। দিদি তখনও প্রকাশ করে নাই যে তারা দেখতে হয়ে আছে। তো এরা এসে দিদি অফিসে ঢুকতে পারে না, মিন্টু রোডে ঢুকতে না পারে, মিন্টু রোডের বাইরেই তারা ওই দেশের সাথে কথা বলে। তবে এটা হচ্ছে নারীদের মা, এটা নারীদের ফুফু বা কি রয়েছে, এটা হচ্ছে নারীদের খালা। আর তাদেরকে পুলিশ এক পর্যায়ে ছড়ায় দেয় যখন ওই মিডিয়ার সাথে সাক্ষাৎকার চলতেছে, হুম। হুম। এটা লাইভ এই ইনফরমেশন যাচ্ছে বিভিন্ন জায়গায়, তখন তো পুলিশ আসে তাদেরকে ছড়ায় দেয়। যেখানে নাই আহ অ্যারেস্ট করা হয় নাই। তারা বলতে চায় যে আমরা আসলে কথা বলতে চাই, কথা বলাই যায়। হুম। ওদেরকে arrest করা যায়। ডিবি অফিস কিন্তু হুম। বল।
উনত্রিশ জুলাই চলতেছে এর মধ্যে সে আন্দোলন গুলো ঢাকা কেন্দ্রিক আর ওইভাবে খুব বেশি নাই, যাত্রাবাড়িতে আছে। হুম। আর যাত্রাবাড়িটাকে স্পট হিসেবে আছে, যাত্রাবাড়ি সবসময় চলতে গেছে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা এর মধ্যে তারা অপরাজেয় বাংলার একটা বিজিডেন দিয়ে শিক্ষক নেটওয়ার্ক। সমাবেশ সমাবেশ সব শিক্ষক ক্ষেত্রে যা আছে প্রগতিশীল, মানে আওয়ামী লীগের বাইরে হুম। শিক্ষক যারা আছে, তারা সবাই আছে এবং এখানে একাত্তর ঘোষণা করে বাইরের বাইরের টিচাররাও। এটা একটা ভালো প্রভাব পড়ছিল ওই সময়ে শিক্ষকরা যখন হ্যাঁ, এই আন্দোলনটা শিক্ষকদের করছে, কারণ কেউ তো কোনো কথা বলতেছিল না অনেক জায়গাতেই। মানে আসার পরে বড় ধরনের আন্দোলন, তো এইটা আসলে একটা বড় প্রভাব ফেলছিল সবার মধ্যে, যে শিক্ষকদের একটা অংশ প্রতিবাদ করতেছে। এবং এইটার একটা ক্যাম্পাসে তো তখন কাউকে ঢুকতে দিচ্ছিল না, ক্যাম্পাস তো পুরাই ছাত্ররা নাই, কেউ নাই, পুরাই একটা মানে শ্মশান। প্রশান্ত হুম। এরা এরা ওদেরকেও আটকাই ছিল, কিন্তু এরা আসলে মানে না। হুম। তো ওইটা ছিল ওই দিনকে বড় একটা হুম। তৃণমূল আন্দোলনের পাশাপাশি ওদের সমর্থনে এর মধ্যে তো অনেক লাশ পড়ে গেছে, হুম। অনেক মৃত্যু ঘটনা ঘটছে। এগুলো তো ম্যাক্সিমাম তো অজানা ছিল, তাও ওদের উপর একটা এই গাড়িটা কিন্তু ইউএনের ব্যবহার করা গাড়ি। হুম। এটা যখন এটার একটা তো নিউজ করি, আপনি জানেন যে এই নিউজটা তো হচ্ছে গভর্নমেন্ট ইওনের লোগো সহ একটা ইয়ে হয়েছে। মানে এই টাকাগুলো সবগুলো হচ্ছে ইউএনের টাকা দেওয়ার পরে তারা হচ্ছে এটাকে ইউএনের তারা দিয়ে, কিন্তু ওই নিউজের পরে তারা সাদা সার্টিফিকেট দিয়েছে। ও আচ্ছা, ওই লোগো সরাই দিছে। এদিকে প্রেস ক্লাবের সামনে গত আহ, হুম। পুলিশ, বিজিবি। কিছু জুলাই এবং হচ্ছে রেল যোগাযোগটা একদম বিচ্ছিন্ন। কমলাপুরে আমি কেউ নাই, মানুষ নাই। এটা হচ্ছে 31 তারিখ, ওই যে 31 তারিখ আমরা শহীদ হই। এখানে এসে হাইকোর্টের একটা অবস্থান করা ঘেরাও কর্মসূচি ছিল হাইকোর্ট এলাকায়। হুম। তো এইখানে আইনজীবীরা একটা রিট করছে যে অ্যাসল্ট রাইফেল যেন গুলি না করা হয়, কিন্তু সেটা সেই রিটটা বাতিল হয়ে যায়। ইয়ে মিছিল থেকে রিড করে যেটা আর কি, এটা একটা বড় গুরুত্বপূর্ণ ও হচ্ছে ইয়ে রাখছিল। এবং তখন ওই ওই রিড করার পর থেকে কিন্তু সরাসরি গুলি করতেছিল না আর্মি, নামানোর পরে পুলিশ। যেই ইয়ে হচ্ছে মিছিল বা প্রতিবাদ সভাগুলো হচ্ছিল এখানে কিন্তু কোনো, আর এরপরে সরাসরি গুলি হয় নাই, হয়েছে আমি তারপরে, তখন তারপরে গিয়ে হয়েছে আর কি শেষের দিকে কিন্তু। ওই হ্যাঁ, কয়েকদিন বন্ধ ছিল, 3 তারিখ পর্যন্ত। 3 তারিখ পর্যন্ত বন্ধ ছিল, 4 তারিখে তো ওই আওয়ামী লীগই গুলি করছে। হ্যাঁ, এটা তো হচ্ছে ওটাই বললাম আর কি, 4 তারিখে হয়েছে কিন্তু। আসলে এই রায়টা কিন্তু সরকারের পক্ষেই যায় যাচ্ছে, না তারা গুলি করতে পারবে। হুম। এখানে প্রয়োজন। হচ্ছে এই শিক্ষার্থীদের অনেক করা হয়, পরে বিভিন্ন ভাবে হাইকোর্ট মাজারের গেটে আসার জন্য চেষ্টা করে পুলিশ, অ্যারেস্ট করে কয়েকজন। এই কয়েকজনকে অ্যারেস্ট করলে এখানে একটা বিএনপি পন্থী আইনজীবী, বিএনপি সাবেক এমপি সে দাঁড়ায় এবং আরো কিছু আইনজীবী আর কি দাঁড়াবে গাড়ি করে ওই শিক্ষার্থীদের। যে স্টুডেন্ট নিয়ে যাওয়ার সময় তখন ওরা আটকায় গাড়িটা।
পরে এখানে মানে তাদেরকে ছাড়তে বাধ্য হয়, তারা ছাড়তে বাধ্য হয়। এরা হচ্ছে ইয়ের ঢাকা ইউনিভার্সিটির সাদা দলে বিএনপি পন্থী টিচার। হুম। ওরা আবার মার্চ করে আসে ইয়ে ক্যাম্পাস, হুম। তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আহ, আটকায় তাদেরকে, তাদেরকে কোর্টের দিকে হাইকোর্টের দিকে আসতে দেওয়া হয় না, কিন্তু ওখানে ততক্ষণে তারাও আসলে সময় স্থাপন করতে চাচ্ছিল যে এরা এখানে আরো একটা গ্রুপ আসবে। হুম। ততক্ষণে এই গ্রুপটা চলে আসে। এরা হচ্ছে এখানে বুয়েট আছে, আছে, অন্যান্য লোকজন আছে যারা শহীদ মিনার থেকে তারা মুভ করে। তার আগে হচ্ছে সকালের দিকে মৌন মিছিল করে বুয়েট ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীরা এই হত্যার প্রতিবাদ। তখন তাদের দাবি দাবি কিন্তু 9 দফা ছিল। 9 দফা হচ্ছে পদত্যাগ করা, তারপরে দায় স্বীকার করা, এরকম গোটা যে বিষয়গুলো ছিল। সব মিলাই হুম। ঠিক আছে নাকি, এটার দায় স্বীকার করতে হবে, তার দায় স্বীকার করতে হবে, অনেক কিছু। এই গ্রুপটা আসার পরে তখন পুলিশ পিছন দিকে টিচারদের করতে না, তো টিচাররাও তারা ওইখানে একটা সমাবেশ, এটা হচ্ছে এই হাইকোর্টের ইয়ে শিশু একাডেমির এখানে বিষয় রয়েছে। তারা সমাবেশ করে বক্তব্য টক্তব্য দেয়। তারা টিচারদের সাথে তারা আবার তাদেরকে নিয়ে আসতে চায়। মূলত হচ্ছে যে টার্গেটটা হচ্ছে যে এরা যেন এরা হচ্ছে বিএনপি পন্থী হুম। রাজনীতি করে, সাদা দল যাদের হুম। স্টুডেন্টদের কিছু অংশ টিচারদের সাথে আসে, আসে এরা তারা দোল চত্বর বন্ধু থাকে, দোল চত্বর অবস্থান করে, তারপরে আবার অবস্থান করে ওখান থেকে রেস্ট নিয়ে আরো কিছু পোলাপান আছে, আবার আবার এটা হচ্ছে ইয়ে, এরা হচ্ছে আরেকটা গ্রুপ আছে। তা এখানে হচ্ছে স্টুডেন্ট আছে, অ্যাক্টর আছে, মানে সিভিল সোসাইটি সব মিলে সব। এটা গরজ জমায়েত হয় আর কি। এরা হচ্ছে ইয়ে একদম হাইকোর্টের মাজার গেটে, হুম। মাজার গেটের সময় তারা নারায়ণের স্লোগান, সামনে। ওই স্টুডেন্ট, এই গ্রুপটা এরা কিন্তু স্টুডেন্ট হুম। জাস্টিস ব্যানার নিয়ে হাইকোর্টের ভিতরে ছিল তারা, ও, ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে বিভিন্ন ভাবে ঢুকছে এরা। মানে হচ্ছে তখন হচ্ছে হাইকোর্টের টোটাল নিয়ন্ত্রণ হচ্ছে সরকার বিরোধী আইনজীবীদের আন্ডার। হাতে। সরকারি আইনজীবীরা আছে, কিন্তু তারা ওইভাবে হুম। গ্রেপ্তার, তারা ওখানে বুঝতেছে যে এটা আসলে পরিস্থিতিটা সামনে দিকে আরো ঘোরা হয়। আমার কাছে মনে হচ্ছে যে হুম। এরা ওই হাইকোর্টের গেট সেটি করে তারা প্রধান প্রধান বিষয়ে প্রচুর আমার লোকজন আবার আসা শুরু করে। বিভিন্ন ফ্ল্যাট মার্চ ফর জাস্টিস, ও ওই দিন ছিল মার্চ ফর মার্চ জাস্টিস, ফর জাস্টিস। হাইকোর্টের দিকে যাওয়া হচ্ছে, এবং হচ্ছে হাইকোর্ট কেন? হাইকোর্টে মুভ করে মার্চ ফর জাস্টিস, মানে হচ্ছে ওই যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার, হত্যাকাণ্ড। তো এখানে অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্ট ছাড়া আরো বিভিন্ন